হ্যালো স্টুডেন্টস, আমি ইন্দ্রাণী ম্যাম। বিবর্ণ এডুকেশন ইনস্টিটিউটে তোমাদের স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের বিষয়বস্তু হলো 2026-এর এএনএম জিএনএম। তোমরা যারা এএনএম জিএনএম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছো, এই পরীক্ষা দিতে গেলে যেটা প্রথমেই জানতে হবে সেটা হলো সিলেবাসটা কি। সিলেবাসটা আগে যা ছিল তাই আছে না কোনোভাবে পরিবর্তিত হয়েছে সেইটা জানতে হবে, ঠিক আছে? এবং শুধু সিলেবাস জানলে হবে না, আমাকে প্রত্যেকটা অধ্যায় থেকে কিরকম কিরকম নম্বরে বিভাজন হয়েছে সেইটাও জানতে হবে, ঠিক আছে? তাহলে চলো ঝটপট আমরা শুরু করে দিই। প্রথমে আমরা নম্বর বিভাজনটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তোমরা মোটামুটি জানো, মানে আগের বছর যারা পরীক্ষা দিয়েছে এরকম তো অনেকে আছে যে কীরকম আসে, কিন্তু যারা নতুন তাদের জন্য আমি নম্বর বিভাজনটা আরেকবার করে বলে দিচ্ছি। লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান, এখান থেকে সব থেকে বেশি নম্বর আসে। কত না 50 নম্বর। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এক্ষেত্রেই একমাত্র ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুটোই আছে, বাকিগুলোতে ক্যাটাগরি 2 নেই। কীরকম না, লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1-এ 30টা প্রশ্ন আসে, যেগুলোর প্রত্যেকটার মান হচ্ছে 1 করে, তাহলে এখানে হলো 30 নম্বর। এবং ক্যাটাগরি 2 থেকে 10টি প্রশ্ন আসে, যার প্রত্যেকটি মান হচ্ছে 2 নম্বর, মানে মোট হচ্ছে 20। তাহলে মোট লাইফ সায়েন্স থেকে আমরা পাচ্ছি 50 নম্বর। পদার্থবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 থেকে 15টি প্রশ্ন আসে, যার মান 1 করে, মানে হচ্ছে 15 নম্বর। ক্যাটাগরি 2 থেকে 5টি প্রশ্ন আসে, যার প্রত্যেকটি মান হচ্ছে 2 করে, মানে হচ্ছে 10 নম্বর। এইভাবে ফিজিক্যাল সায়েন্স থেকে আসছে 25 নম্বর। এইবার এই ইংলিশ, ম্যাথ, জিকে এবং লজিক্যাল রিজনিং যেটা আছে তার কোনো ক্যাটাগরি 2 নেই, এদের শুধুই ক্যাটাগরি 1। তা ইংলিশ থেকে আসে 15টি প্রশ্ন, প্রত্যেকটি 1 নম্বরে, অর্থাৎ 15 নম্বর। ম্যাথ থেকে আসে 10টি প্রশ্ন, 1 নম্বর করে, মানে হলো 10 নম্বর। জেনারেল নলেজ বা যেটাকে বলা যেতে পারে হচ্ছে জিকে, সেখান থেকে আসে 10টি করে প্রশ্ন, 1 নম্বর, 10 নম্বর মোট। এবং লাস্ট হচ্ছে রিজনিং, মাত্র 5 নম্বর আসে, 1 করে মান, 5টি প্রশ্ন, 5 নম্বর মোট। এইভাবে তোমাকে মোট 85টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং নম্বর থাকছে 115 নম্বর, ঠিক আছে? এবার আমি আলোচনা করব সিলেবাস এবং তার সাথে সাথে তোমরা কোন কোন চ্যাপ্টার থেকে পুরোপুরি নম্বর তুলতে পারবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। এ দেখো, জীবন বিজ্ঞানে কি আছে, জীবন ও তার বৈচিত্র্য। এইখান থেকে দেখো কোন দুটো আমি আলাদা করে, দেখো টপিকগুলো তোমরা জানো, টপিকগুলো জানো। আর তার আগে একটু বলে দিই, এটা না ক্লাস 9 এবং ক্লাস 10-এর পুরো সিলেবাস, ঠিক আছে? ক্লাস 9 এবং ক্লাস 10-এর হচ্ছে পুরো সিলেবাস। এইবার যারা তোমরা সেলফ স্টাডি করছো, যারা তোমরা সেলফ স্টাডি করছো তারা যেটা বলার, তোমরা বই থেকেও পড়তে পারো। তোমরা যদি মনে করো যে ম্যাম আপনি কোন বই থেকে এই নোটগুলো তৈরি করেছেন বলবেন, আমি বলে দেবো 4টে বা 5টা বই থেকে। এবার তোমরা যদি মনে করো ওই 4টে 5টা বই থেকে নিজেরা পুরোটা পড়বে তো ভালো কথা, কিন্তু যদি মনে করো যে না ম্যাম ইম্পর্টেন্টগুলো নিয়ে একটা নোটস তৈরি করে দেবেন সেটা সুবিধা হয়, তাহলে তোমরা এই ইনস্টিটিউশনে যে নাম্বারটা আছে স্ক্রিনে সেখানে দিয়ে যোগাযোগ করবে। তার আগে আসি যে কেন আমি পাশেগুলো লিখে দিয়েছি, কারণ এগুলো হচ্ছে মূল ইম্পর্টেন্ট। টপিক তো এতখানি বড়, কিন্তু ঠিক কোন জায়গাগুলো পড়বে তার জন্য লিখে দিয়েছি। যেমন ধরো এখানে হচ্ছে কোষ কলা, ঠিক আছে? এখানে এই কোষ চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জৈবনিক প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ, শ্বসন, বাষ্পমোচন, রেচন, এখানে আবার রেচন উদ্ভিদ ও প্রাণী উভয়েরই পড়তে হবে, পুষ্টিও তাই। জীববিদ্যা ও মানব কল্যাণ, ওই যে রোগ জীবাণু, রোগ জীবাণু বলতে ব্যাকটেরিয়া ঘটিত, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া এই ঘটিত কি কি রোগ হয় বা রোগের জন্য কি ভ্যাকসিন আছে সেইগুলো পড়তে হবে। নিয়ন্ত্রণ, চলন, গমন, হরমোন, এই যে হরমোন এটা উদ্ভিদ প্রাণী উভয়ই পড়তে হবে। চলন হচ্ছে উদ্ভিদের, প্রাণীদের ক্ষেত্রে গমন। প্রবাহমানতার মধ্যে সেল ডিভিশন, কোষ বিভাজন, কোষ চক্র ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, যেমন শক্ত আসেও সব থেকে বেশি প্রশ্ন।
বংশগতি, রোগ, অভিব্যক্ত, অভিযোজন, পরিবেশ। এই যে পরিবেশ, এখান থেকে আবার সংরক্ষণ, মানে ওই যে এক্সিটু ইনসিটু সংরক্ষণ, যার মধ্যে তোমার সংরক্ষিত বন, অভয়ারণ্য, এই নামগুলো পড়ে যেতে হচ্ছে। এই যে লাইফ সায়েন্স, একটা কথা বলি, এখান থেকে পুরো 50 নম্বরে কিন্তু তোলা যায়, 50-এ 50-ই তোলা যায়। আমি যে চ্যাপ্টারগুলো তোমাদের বলে দেবো যেগুলো আছে তোমাদের, কোনগুলো থেকে পুরো তুলতে পারবে। আর একটা আছে যেটা পুরো ভাগ্যের ওপর, 5 বা 6 নম্বর হয়তো তুমি তুলতে নাও পারতে পারো, 4-5 নম্বর তোমার চলে যেতে পারবে। তা যেগুলো থেকে আগে তোলা যাক সেগুলো দেখি। পদার্থবিজ্ঞান, এই সবকটা চ্যাপ্টার করবে। এইবার এই চ্যাপ্টারগুলোর মধ্যে যেগুলোর অঙ্ক তোমাকে করে যেতে হবে, মাধ্যমিকে কি করেছো আমি জানি না, তবে এখানে কিন্তু জিএনএম এনএমই ফিজিক্যাল সায়েন্সে অঙ্ক আসে। অঙ্কগুলোর ধরো 2টো অঙ্ক দিতে পারে, 3টে অঙ্ক দিতে, তাহলে ওখানে হয়ে গেল 3 নম্বর। এবার যদি মনে করো যে তুমি অঙ্ক করবে না, এখানেই 3 নম্বর চলে যাবে, ঠিক আছে? তাই ফিজিক্যাল সায়েন্স থেকেও পুরো নম্বর পাওয়ার জন্য তোমাকে কিন্তু অঙ্কগুলো করে দিতে হবে। আর আমি যে এই যে রাইট চিহ্নগুলো দিয়ে দিচ্ছি না, এগুলো হচ্ছে অঙ্কের জন্য, এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক আসে, এই জন্য আমি ওগুলো রাইট চিহ্ন দিয়ে দিয়েছি। তা ফিজিক্যাল সায়েন্স থেকে তোমার হচ্ছে 25, যেটাতে 25-এ 25ই তোলা যায়। নেক্সট হচ্ছে ইংলিশ। ইংলিশে ইডিয়াম, সিনোনিম, স্পেলিং, নাউন, প্রোনাউন। এররটা একটু বলে দিই। এরর হচ্ছে, ধরো তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এখানে কোনো ভার্বে ভুল আছে বা টেন্সে ভুল আছে, সেই জায়গাটা, বাকিগুলো বুঝতে পারছো। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট মানে তোমাকে একটা গল্পের মতো কিছু দিয়েছে, ABCD চার্টে আছে, এবার কোনটা আগে হবে কোনটা পরে হবে, BAD এরকম C এরকম ভাবে আসবে না ABCD আসবে, সেইটা তোমাকে সাজাতে হবে, সিকোয়েন্সটা সাজাতে হবে। জেনারেল নলেজ, এইখান থেকে পুরো নম্বর তোলা যায় না। ভাগ্য যদি ভালো, এমনও হয়েছে কম পড়ে গেছে, কমন পেয়েছে 10-এ 10, বেশি পড়ে গেছে কিন্তু কমন পায়নি, 5 তুলতে পেরেছে। তাই এখান থেকে আমি ওই কখনোই বলবো না যে 100% আমি তোমাদের কমন পড়ি, মানে 115-এ 115 নম্বরই কমন পাবে, সেটা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, 115-এ তুমি 108 পর্যন্ত তোমাকে আমি কমন পাইয়ে দেবো। তারপরে জেনারেল নলেজটা যতই আমি তোমাকে নোটস দিই না কেন, নোটসটা একটা পড়বারও তো একটা লিমিট থাকে, কত তোমরা জেনারেল নলেজ পড়বে, কত তোমাদের নলেজ জেনারেল হবে, সেটাও তো কথা। ওখানে যেটা দেয়া থাকে না, এই যে সাম্প্রতিক ঘটনা বলি, মানে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বা CA, এইটা কিন্তু বোর্ড যেটা দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের বোর্ড, সেটা কিন্তু দিয়ে দেয় না সিলেবাসে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। আর এই যে চ্যাপ্টারগুলো দিলাম, এগুলো বোধ ভারত এবং বিশেষত পশ্চিমবঙ্গের জায়গাগুলোর, মানে সেখানে পশ্চিমবঙ্গের নদ নদী, পাহাড়, পর্বত, এগুলো বেশি করে পড়বে। আচ্ছা, ম্যাথ থেকেও 10-এ 10 তোলা যায়, এতগুলো আছে। এর মধ্যে ঠিক এক্ষেত্রেও তাই, বোর্ডে সিলেবাসে এই লগারিদমটা লেখা নেই, কিন্তু তুমি দেখবে গেল বছরও কিন্তু লগারিদম থেকে কোয়েশ্চেন এসেছে। তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো। আর যদি তুমি এখানে এসে প্র্যাকটিস করো আমাদের ইনস্টিটিউট থেকে, আমি সূত্র কয়েকটা দিয়ে দেবো। এখানে তো অঙ্ক কষতে হবে না, এখানে তোমাকে যেভাবে হোক অঙ্কটার উত্তর বার করতে হবে। সূত্রে বসালে 10 মিনিটের অঙ্ক 3 থেকে 4 মিনিটে হয়ে যাবে। আর লগারিদমটা আমি দেখেছি অনেকেই 9-এ আর করে প্র্যাকটিস করে যাওনি, কিন্তু এখানে কিন্তু লগারিদম লাগবে। এখানে তুমি ভর্তি না, আমি ওটা তোমাকে করিয়ে দেবো। এবং সর্বশেষ আসে লজিক্যাল রিজনিং, যেটা ভীষণ সোজা, বিশেষত এই মিরর, ওয়াটার, রুল ডিটেকশন, এগুলো খুবই সোজা, এখানে সবটাই করিয়ে দেওয়া হবে। আর একটা কথা বলি, এই যে এতগুলো দেখালাম 115 নম্বর, তোমাকে কিন্তু টার্গেট এগোতে হবে যে আমাকে 110 পেতেই হবে। 110 পেতে গেলে ভাবতে তুমি 105, 100-র ওপর স্কোর করবে, তবেই তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে। আর তার থেকেও যেটা বড় ব্যাপার, তুমি সেলফ স্টাডিও করো কিংবা কোনো ইনস্টিটিউশনে ভর্তি হও। তোমরা জানো যে 14ই জুন তোমাদের পরীক্ষা হবে, সেটা প্রকাশ হয়ে গেছে। এবার 14ই জুন পরীক্ষা হবে ভেবে তুমি যদি মে মাস থেকে পড়া শুরু করো, তা করলে হবে না, তোমাকে এখন থেকেই পড়তে হবে, সে সেলফ পড়ো বা ইনস্টিটিউশন, ঠিক আছে? এবার সিদ্ধান্ত তোমার, তোমরা পড়াশোনা শুরু করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত।